আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আজকে কোনো আমলের কথা বলবো না। আজকে এমন কিছু কথা বলবো, প্রত্যেকটা বিবাহিত স্বামী স্ত্রীর জন্য এই কথাগুলো, এই বিষয়টা জানা দরকার। এইভাবে নিজেদের জীবনে, নিজেদের সংসারে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা দরকার। কারণ প্রত্যেকটা দম্পতি, প্রত্যেকটা বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর উচিত এই নিয়মগুলো ফলো করা। আমাদের সমাজে এমন যেই পদ্ধতি আজকে যেটা বলবো, এই পদ্ধতিটা প্রয়োগ করার অনেক অভাব, যার কারণে সমাজে স্বামী স্ত্রীর ভিতরে অনেক অশান্তি দেখা দেয়, অনেক ঝগড়া ফাসাদ দেখা দেয়। যার কারণে সেই স্ত্রী হয়তো অনেকের সাথে পরকীয়া করে, অথবা স্বামী অন্য জায়গায় পরকীয়া করে। এইভাবে একে অপরে সংসারে ফাটল সৃষ্টি হয়, সংসারে অশান্তি দেখা দেয় এবং পরকীয়া করে সংসারটা ভেঙে যায়। তো আজকে আমরা যে পদ্ধতিগুলো বলবো, প্রত্যেকটা আদর্শবান স্বামী যদি নিজেকে আদর্শবান মনে করে, তাহলে সে এই পদ্ধতিগুলো অবলম্বন করবে। আমি এক এক করে এক একটা পদ্ধতি বলবো, আপনি চেষ্টা করবেন। যদি এই পদ্ধতিগুলো অবলম্বন না করেন, আজ থেকে আপনি অবলম্বন করবেন, আপনার স্ত্রী বাধ্য হবে আপনাকে ভালোবাসতে। কারণ আপনি তো তাকে চান যে এইভাবে আপনি তাকে তার চাওয়া পাওয়া গুলো পূরণ করার জন্য। অবশ্যই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক এমন একটা সম্পর্ক, আল্লাহ তাআলা নিজে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, যে তোমরা একে অপরে হচ্ছে পোশাক স্বরূপ। যেমনি ভাবে আমাদের শরীরে জামাটা লেগে থাকে, ঠিক স্বামী স্ত্রী সম্পর্কটা হচ্ছে এমন ভালোবাসার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক। ঠিক এইভাবে পদ্ধতিগুলো আমরা অবলম্বন করব। যে পদ্ধতিটা আমি বলবো, যদি 100% আপনি যদি এইভাবে পদ্ধতি অবলম্বন করতে পারেন, আপনার সংসারে মৃত্যু পর্যন্ত কোনো প্রকার অশান্তি দেখা দিবে না। আপনার প্রত্যেকটা কথা কাজে আপনার স্ত্রী উঠবোস করবে, আপনার কথা শুনবে। তো এই পদ্ধতিটা চলুন আমরা জেনে নেই এক এক করে, যে কিভাবে আপনি একজন আদর্শবান স্বামী হতে পারেন আপনার স্ত্রীর কাছে। আপনি আদর্শবান স্বামী হিসেবে যদি নিজেকে প্রমাণ করতে চান, আপনি চান যদি আপনার সংসারে কোনো ধরনের অশান্তি না আসুক, কোনো ধরনের ঝগড়া ফাসাদ ইত্যাদি না লাগুক, তাহলে আপনার জন্য আজকে যে 6টি কাজের কথা বলবো, আপনি আদর্শ স্বামী হিসেবে এই 6টি কাজ অবশ্যই করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনার সংসারে কখনোই অশান্তি, ফিতনা, ঝগড়া এগুলো কিছুই আসবে না ইনশাআল্লাহ। তো চলুন আমরা জেনে নেই কিভাবে সংসার জীবনে, দাম্পত্য জীবনে সুখী শান্তিতে থাকার জন্য কোন কাজগুলো করতে হবে। প্রথম কাজ হলো, আপনার স্ত্রীর নাম ধরে নয়, বরং সুন্দর সিফাতে তাকে ডাকবেন। যেমন টুকটুকি, রূপসী, রৌদ্রময়ী, কামিনী, সুহাসিনী, সুভাগিনী, লজ্জাবতী, কুলিজা, পাগলি ইত্যাদি। আর 2 নাম্বার কাজ হলো, কোনো ভুল যদি আপনার স্ত্রী করে ফেলে, তাহলে সেই ক্ষেত্রে তাকে আদর করে কাছে ডেকে চোখে চোখ রেখে ভালোবাসার পরশ বুলিয়ে দিয়ে তাকে বুঝিয়ে দিবেন। ভুলেও শাসন করে কিন্তু বোঝানোর চেষ্টা করবেন না, তাহলে হিতের বিপরীত ঘটতে পারে। কারণ নারী হচ্ছে ভালোবাসার পাগল। 3 নাম্বার কাজ হলো, রান্নার সময় আপনি আপনার স্ত্রীর পিছন থেকে জড়িয়ে ধরে মুস্কি হাসি দিয়ে তার কাজে সহযোগিতা করার চেষ্টা করবেন। যদি সে ভাত রান্না করে, তাহলে আপনি তার তরকারি কাটার কাজে সাহায্য করবেন। যদি দেখেন সে পেঁয়াজ কাটতে কাটতে আপনার স্ত্রীর চোখে পানি চলে আসে, তাহলে আপনি আপনার নিজ হাত দিয়ে আপনার স্ত্রীর চোখের পানি মুছে দিবেন। এতে আপনার প্রতি তার ভালোবাসা আরো গাঢ় হবে, ভালোবাসা আরো বৃদ্ধি পাবে। আর 4 নাম্বার কাজ হলো, সে যখন আপনাকে কিছু বলতে চায়, তার মনের কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনবেন এবং তার সাথে সাথে একটু মুস্কি হাসবেন। সে যখন দেখবে আপনি তার কথার মনোযোগ দিয়ে শুনছেন এবং তার কথার মূল্য দিচ্ছেন, এরপর থেকে সেও আপনার সময়ের মূল্য দিবে, আপনার কথা বোঝার চেষ্টা করবে, সে আপনার সব আবদারগুলো রাখবে। 5 নাম্বার কাজ হলো, তাকে মাঝে মাঝে শাড়ি পরিয়ে দিবেন, নিজ হাতে চুলে বেনি করে দিবেন,
মাথায় তার যে কোনো একটা পছন্দের ফুল গুজে দিবেন এবং জ্যোৎস্না রাতে তাকে নিয়ে ছাদের বেলকনিতে অথবা ছাদের নির্জন স্থানে দাঁড়িয়ে চাঁদ দেখবেন। অবশ্যই তখন তাকে পিছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে আপনার দু ঠোঁট লাগিয়ে বলবেন, ওই চাঁদ থেকেও তুমি অসম্ভব সুন্দরী। আর হ্যাঁ, আমার মতো যদি চা অথবা কফি পাগল হয়ে থাকেন, তাহলে সাথে এক কাপ চা অথবা কফি রাখবেন। তাকেও নিজ হাতে আপনি চা অথবা কফি বানিয়ে দিবেন। সে যখন চায়ের কাপে যেখানে ঠোঁট লাগিয়ে চুমুক দিবে, আপনিও তার কাপটা নিয়ে সেখানে ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে তার ঠোঁটের উষ্ণতা উপভোগ করবেন। 6 নাম্বার কাজ হলো, প্রতিদিন নামাজে যাওয়ার সময় তার কপালে আপনার ভালোবাসার পরশ এঁকে দিবেন, অর্থাৎ একটি চুমু দিয়ে যাবেন। বিশেষ করে ফজরের সময় অনেক স্ত্রীরা উঠতে একটু দেরি করে, অলসতা থাকে তাদের। তাই আপনি অনেক ডাকার পরেও যদি সে না ওঠে, তাহলে আপনি যখন অজু করবেন, অজু করার পরে আপনি আপনার হাত না মুছে আপনার ওই ভিজা হাত দিয়ে তার মুখে আলতোভাবে হাত বুলিয়ে দিবেন। দেখবেন তাহলে তার ঘুম ভেঙে যাবে। এভাবেই যদি আপনি এই টিপসগুলো মেনে অথবা এই কাজগুলো মেনে যদি আপনি চলতে পারেন, আপনার স্ত্রীর সাথে এভাবে যদি সংসার করতে পারেন, ইনশাআল্লাহ আপনার স্ত্রী পরকীয়ায় কখনোই আসক্ত হবে না। আপনার প্রতি সর্ব অবস্থায় তার সম্মান থাকবে, তার ভালোবাসা বাড়বে। বাস এইভাবেই আপনি আপনার সুখী দাম্পত্য জীবনে নিজেকে ব্যস্ত রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলা আপনাকে আপনার সংসারে, আপনার সুখী দাম্পত্য জীবনে অবশ্যই সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। তো এইভাবে আপনি এই কাজগুলো করবেন, ইনশাআল্লাহ আপনার সংসারে কখনোই এমন ধরনের কোনো অশান্তি, ফিতনা, ফাসাদ বা পরকীয়া, জিনা এগুলো ঢুকতে পারবে না। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সাহায্য করবেন। এইভাবে সুন্নত তরিকায় আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন। পরিশেষে মা বোনদেরকে বলতে চাই একটা কথা, যে আপনার স্বামী যখন ঘরে আসবে, সঙ্গে সঙ্গে আপনি আপনার আবদারগুলো তার কাছে উপস্থাপন করবেন না, বরং আপনি চেষ্টা করবেন যে এই ব্যক্তিটা এত কাজ করে, এত কষ্ট করে আমাদের জন্য উপার্জন করে, সে বাহির থেকে কাজ করে এসে অথবা যারা প্রবাসে রয়েছে কাজ করে শেষ সময় একটু ভিডিও কলে কথা বলে, তাদের কাছে সর্বপ্রথমই আবদারটা না বলে সে কেমন আছে, সে ভালো আছে কিনা এই কথাগুলো জিজ্ঞাসা করবেন, তার শরীরটা কেমন এই কথাগুলো জিজ্ঞাসা করবেন। অথবা কাছে যারা রয়েছে বাহির থেকে কাজ করে আসার পরে আপনি আপনার একজন স্ত্রী, সে চেষ্টা করবে তার শরীরের যে একটা ওড়না বা গায়ের যে কাপড়ের আঁচল সেটা দিয়ে তার মুখটা মুছিয়ে দিবে, এক গ্লাস ঠান্ডা শরবত তাকে এনে দিবে, তার পোশাকটা পাল্টিয়ে দিবে। এইভাবে সে চেষ্টা করবে তার স্বামীর যে প্রয়োজনগুলো এগুলো পূরণ করার জন্য। তাহলে দেখবেন যে আপনি স্ত্রী হয়েও আপনার মুখ ফুটে বলতে হবে না আপনার স্বামীর কাছে যে আপনার কি কি প্রয়োজন। আপনার প্রতি আপনার স্বামী সন্তুষ্ট হয়ে যা কিছু প্রয়োজন আপনার, সেই বলবে যে তোমার কি প্রয়োজন বলো, আমি তোমার জন্য এনে দিব। অথবা আপনার পছন্দের জিনিস যদি আপনার স্বামী জানতে পারে, সে নিজ থেকেই এনে দিবে, আপনার বলতে হবে না। সে বেচারা মনে মনে চিন্তা করবে যে আমি সারাদিন খাটাখাটনির পরে আমার স্ত্রী সে নিজ থেকে কিছু আবদার করে না, আমার উচিত তার সব চাওয়া পাওয়া গুলো পূরণ করার জন্য। অতএব মা বোনেরা, স্ত্রীরা যারা আপনারা আপনাদের স্বামীকে ভালোবাসতে চান বা তার কাছ থেকে অতিমাত্রায় ভালোবাসা পেতে চান, এবং এই ভয়টা যদি না চান যে সে অন্যের জন্য টাকা খরচ করবে, পরকীয়ায় লিপ্ত হবে, জিনায় লিপ্ত হবে, যদি এই ভয়টা অন্তরে যদি থেকে থাকে তাহলে দূর করে ফেলুন। আজকে যে ফর্মুলাটা বলে দিয়েছি এই ফর্মুলাটা মেনে চলুন, ইনশাআল্লাহ প্রত্যেকটা স্বামী স্ত্রীর সংসারে শান্তি চলে আসবে। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাদের সংসারে শান্তি দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের সংসারে এমন ভাবে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।